আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩৬ নাম্বার ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইটিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আমরা গত কয়েকটি পর্বে শিখেছি বা গত কয়েকটি ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে পিডিএফ টু ওয়ার্ড এক্সেলে নিতে হয়। এক কথায় আমরা কনভার্ট শিখেছি, ইমেজ থেকে কিভাবে ওয়ার্ড ফাইলে নিতে হয়, ওয়ার্ড থেকে কিভাবে ইমেজে নিতে হয়, একটি পিডিএফকে কিভাবে আমরা ইমেজ বানাইতে পারি, ওয়ার্ড বানাইতে পারি, এক্সেল বানাইতে পারি। এটা কিন্তু আমরা গত কয়েকটি পর্বে শিখেছি। একটি ইমেজ কিভাবে টেক্সট আকারে কনভার্ট করতে হয়। আশা করতেছি যারা 2 থেকে 3টা ক্লাস দেখেছেন তারা এই কনভার্টের কাজটা এ টু জেড শিখতে পেরেছেন। তো আজকের যে ক্লাসটা বা আজকের ক্লাসের যে টপিকটা সেটা হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং। আজকে আমরা শিখাবো যে কিভাবে আপনি ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং করবেন, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং কি এবং ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে এবং ই-কমার্স সাইট কাকে বলে, মানে ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং কাকে বলে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মূলত আমরা যদি ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং করতে যাই বা প্রোডাক্ট লিস্টিং করতে যাই তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে যে আসলে এই প্রোডাক্ট লিস্টিংটা কি বা ই-কমার্স সাইটগুলো কি এবং এটার প্রকারভেদ কত ধরনের হয় এই বিষয়ে আমাদেরকে প্রথমে জ্ঞান থাকতে হবে। তারপরে আমরা ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং যেটাতেই আমরা প্রোডাক্ট লিস্টিং করি না কেন এটা করতে পারবো। মূলত এই প্রোডাক্ট লিস্টিংটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে আমরা যে কোনো ই-কমার্স সাইটে নিজের সেলার অ্যাকাউন্ট করে ওইখানে আমাদের নিজস্ব বা আমাদের কোম্পানির বা আমাদের কোনো ক্লায়েন্টের, আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব, আমাদের কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্টে সরাসরি তার নিজস্ব কোম্পানির প্রোডাক্ট বা যে কোনো কিছু তার কোনো জায়গা থেকে নেওয়া প্রোডাক্ট আমরা সরাসরি ওইখানে আপলোড করে আমাদের নিজস্ব প্রাইস দিয়ে আমরা সেল করব এবং সেল করার পরে যে অ্যামাউন্টটা পাবো, অ্যামাউন্ট পাওয়ার পরে এটাকেও বলা হবে প্রোডাক্ট লিস্টিং। এটাকেও বলা হবে ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং। বিভিন্ন সাইটে যখন আমরা হচ্ছে যে সেল করব। আবার আরেকটি আছে শুধুমাত্র আমরা অ্যামাজন, ইবে, তারপরে হচ্ছে আলি এক্সপ্রেস, আলিবাবা থেকে যখন আমরা কোনো প্রোডাক্টের ফুল ডিটেলস, একদম কমপ্লিট ডিটেলস আমরা কপি করে আমরা হচ্ছে যে পেস্ট করব কোনো একটি এক্সেল শিটে এবং সাজিয়ে হচ্ছে যে কোনো একটা ক্লায়েন্টকে দিব, এটাকেও বলা হয় প্রোডাক্ট লিস্টিং। মূলত এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে আমরা আমাদের ডেটা এন্ট্রির মাধ্যমে আমরা সরাসরি এক্সেল শিটে কোনো একটা প্রোডাক্টের ফুল ডিটেলস নিয়ে লিস্ট করতেছি। আরেকটা হচ্ছে যে সরাসরি কোনো হচ্ছে যে আমরা ই-কমার্স সাইটে, যে কোনো একটা ই-কমার্স সাইট হতে পারে, আমাদের নিজস্ব একটা সেলার অ্যাকাউন্ট থাকবে, ওই সেলার অ্যাকাউন্টে আমরা সরাসরি আমাদের কোনো একটি প্রোডাক্ট বা বাইরের কোনো একটি প্রোডাক্ট বা কোনো একটি কোম্পানির প্রোডাক্ট আমরা সরাসরি সেল করতেছি। তো আমি আশা করতেছি দুইটা ধরন আপনারা বুঝতে পেরেছেন যে দুইটা ধরনের মধ্যে পার্থক্য কি। মূলত আমরা একটি ধরন আপনাদেরকে এখন শিখাবো, মানে ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং এর একটি প্রকার আমরা আপনাদেরকে এখন শিখাবো এবং আরেকটি শিখাবো যখন কোনো বায়ার আপনাকে কাজ দিবে বা আপনি যখন এটার কাজ পাবেন বা কাজ শুরু করে দিবেন তখন আমরা শিখাবো। কেননা আমরা যদি দ্বিতীয় নাম্বারটা শিখতে যাই, যেমন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে সরাসরি প্রোডাক্ট লিস্ট করে আমাদের বাই সেল যদি করতে যাই, মানে ওই অ্যামাজন থেকে বা কোনো একটি আলি এক্সপ্রেস বা আলিবাবা থেকে বা ইবে থেকে যদি আমরা সরাসরি ইনকাম করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মাস্টার কার্ড লাগবে, একটা অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, অনেক ঝামেলা আছে, আমাদের 18 বছর বয়স হতে হবে। এজন্য আমরা এখন এটা শেখাচ্ছি না, পরবর্তীতে এটা আমরা অবশ্যই শিখাবো। তবে আমাদের অ্যামাজন থেকে ইনকাম করার টার্গেট না, আমাদের ইনকাম করার টার্গেট হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস, যেমন freelancer.com, fiverr.com, আপওয়ার্ক, পিপল পার ওয়ার্ক, এগুলো থেকে আমাদের ইনকাম করার টার্গেট। শুধুমাত্র কাজ জানলেই হবে, আমাদেরকে সরাসরি এই ব্যাংক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন পড়বে না, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বায়ারের একটি অ্যাকাউন্ট নিব, আমরা প্রোডাক্ট লিস্টিং করে দিব, বা আমরা যদি বায়ারও যদি বলে আমাদেরকে যে শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট লিস্টগুলো নিবে, তার অ্যাকাউন্ট আমাদেরকে দিবে না, সে নিজে নিজে লিস্ট করতে পারে, তাহলে আমরা জাস্ট লিস্টগুলো কানেকশন করে দেব। এটুকুই হচ্ছে যে কাজ। তো চলুন আজকে জানি যে আসলে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বা ই-কমার্স প্রোডাক্ট লিস্টিংটা আসলে কি। ই-কমার্স বলতে কি বোঝায়, ই-কমার্স সাইটগুলো কি কি। তো ই-কমার্স সাইট হচ্ছে, যেমন আমরা বাংলাদেশের মধ্যে দারাজ, তারপরে হচ্ছে যে আজকের ডিলকে ধরি, যেমন এখান থেকে কিন্তু আমরা শুধু অনলি বাংলাদেশ থেকেই মার্কেট, মানে আমরা হচ্ছে যে আমরা শপিং করতে পারি, যে কোনো প্রোডাক্ট কিন্তু আমরা ঘরে বসেই কিনতে পারি। তেমনভাবেই আমরা যদি ইন্টারন্যাশনাল, মানে সারা বিশ্বের কিছু ই-কমার্স সাইটের নাম বলি তাহলে চলে আসবে amazon.com, তারপর ebay.com, আলিবাবা, তারপরে হচ্ছে যে আপনার আলি এক্সপ্রেস। যেমন আমরা চলে আসলাম অ্যামাজনে, দেখেন অ্যামাজনে আসার পরে এখানে অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমরা অ্যামাজনে পেয়ে যাব এবং দেখতে পাচ্ছেন যে সব ধরনের, আপনার যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন সবকিছু কিন্তু আপনি অ্যামাজনে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো কি অ্যামাজন দিচ্ছে?
এখানে কিন্তু একটি বোঝার বিষয় আছে, একটু কষ্ট করে বা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার এই অ্যামাজন বা ই কমার্স প্রোডাক্ট লিস্টিং নিয়ে কোনো আপনার হচ্ছে যে কোনো থাকবে না, ঠিক আছে, কনফিউজ থাকবে না। তো এই যে প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র কিন্তু অ্যামাজনের না, অ্যামাজন হচ্ছে যে একটি মধ্যম জায়গায় আছে। হ্যাঁ, অ্যামাজন মনে করেন একটি মধ্যম জায়গায় দাঁড়ায় আছে। এখন এই অ্যামাজনকে যেমন আমরা গুগলকে বলি, গুগলে যেমন আমি আমার ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, ঠিক আছে, আমি যে ইউটিউব চ্যানেলে ভিডিও করি বা যে ইউটিউব চ্যানেলটা আমার আছে, এই ইউটিউব চ্যানেলটা আমি চালাচ্ছি, এটা কার উপরে আছে? গুগলের উপরে আছে। গুগলকে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা খোলার পরে আমি ভিডিও দিয়ে গুগলের কাছে দিয়ে দিয়েছি যে গুগল তুমি আমার এইটা হচ্ছে যে মানুষের কাছে সেল করো, এই করো সেই করো, যা পার্সেন্টেজ আসবে তুমি কিছু নিবা, আমি কিছু নিব। তো আমি যখন মনিটাইজেশন পেয়েছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমার কিছু পার্সেন্টেজ আসতেছে এবং গুগলের কিছু আসতেছে। আমি গুগল ছাড়া করতে পারবো না, গুগল আমাকে ছাড়া কাজ করতে পারবে না। ঠিক সেম ভাবে এই যে আপনার ই কমার্স প্রোডাক্ট লিস্টিং যেটাকে বলা হয়, বা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং যেটা আমি করতেছি, এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি সবগুলো অ্যামাজনের না। এই প্রোডাক্টগুলো হচ্ছে যে বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ওয়েবসাইটের, তারা কি করেছে, অল্প কিছু টাকা দিয়ে বা একটা পরিমাণ টাকা দিয়ে অ্যামাজনকে বলেছে যে এই প্রোডাক্টগুলো তোমার হচ্ছে যে এই অ্যামাজন সাইটে তুমি লিস্ট করে দাও, বা এই অ্যামাজন সাইটে তুমি হচ্ছে যে ভাইরাল করো, মানুষ যাতে এটা দেখতে পায় সেই ব্যবস্থা করো। এখান থেকে যেই প্রোডাক্টগুলো বাইসেল হবে, একটা কোম্পানি মনে করেন যে এই কথা বললো যে এখান থেকে যে প্রোডাক্টগুলো বাইসেল হবে, যা পার্সেন্টেজ আসবে, এখান থেকে আধা আধা তুমি, আধা নিবা তুমি, আধা নিব আমি, বা 70% নিব আমি, 30% দেওয়া হবে তোমাকে। তো এভাবে আসলে ই কমার্স সাইডে ডিল হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইবেতে একই কিন্তু সেম সিস্টেম দেখতে পাচ্ছি আমরা। ইবেতেও কিন্তু একইভাবে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। সবচাইতে বেস্ট হচ্ছে অ্যামাজন, কারণ অ্যামাজনে আপনি কোনো প্রোডাক্ট নাই যে এখানে আপনি পাবেন না। একদম সুই সুতা থেকে আপনি হচ্ছে যে এক কথায় কি বলে, সুই সুতা থেকে এ টু জেড পাবেন, যেটা আপনার প্রয়োজন সেটাই কিন্তু আপনি পাবেন। তো প্রথমত আমরা কয়েকটি ওয়েবসাইটের নাম এখানে বলতেছি ই কমার্স, যেগুলোতে আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে হবে বা সবচেয়ে বেশি চাহিদা এগুলাতে। যখন কোনো বায়ার আমাদেরকে কাজ দিবে, তখন এই কয়েকটা সাইট থেকেই দিবে। আমাকে বলতে পারে যে তুমি ইবে থেকে হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে তুমি অ্যামাজনে লিস্ট করে দাও। সো এটা কিন্তু আমাদের দ্বিতীয় পর্বে চলে আসতেছে, মানে দ্বিতীয় যে কাজটা, যেমন আমরা প্রোডাক্ট লিস্টের কথা বলেছিলাম যে একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে, একটা প্রোডাক্ট আমি এখান থেকে নিয়ে সরাসরি সেল করা পর্যন্ত, আর শুধুমাত্র আমি এখান থেকে একটা প্রোডাক্টের ডিটেলস নিব, ঠিক আছে। দুইটা একই বিষয় বাট একটু আলাদা। আমরা নিজে থেকে সেল করতেছি আর আমরা শুধুমাত্র কানেক্ট করে দিচ্ছি। সো এখানে আমাদের মানে আমরা যদি সরাসরি হচ্ছে যে সেল করে দিতে যাই, তাহলে আমাদের দুইটা হাত থাকতেছে, আর যদি আমরা অনলি এখানে লিস্ট করি, মানে লিস্টিং করি, তাহলে আমাদের অনলি বেসিক কাজ থাকতেছে একটা হাতের, ঠিক আছে। তো কিছু ই কমার্স সাইটের নাম জানি যেগুলো থেকে আমাদের কাজ আসবে বা যেগুলাতে আমাদেরকে বায়ার কাজ দিবে, ঠিক আছে। তো আমি কিছু লিস্ট করে রেখেছি, যেমন অ্যামাজন, তারপরে ইবে, আলিবাবা গ্রুপ, তারপরে হচ্ছে যে আলি এক্সপ্রেস, আর অসংখ্য আছে যেগুলো পর্যায়ক্রমে আমাদেরকে যখন দিবে তখন আমরা কাজের ধরন আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তো চলুন এবার যেহেতু আমরা জানলাম যে ই কমার্স সাইট কাকে বলে বা ই কমার্স সাইট কি। ই কমার্স সাইট হচ্ছে যেগুলা থেকে আমরা ঘরে বসে শপিং করতে পারি, বা ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে যেগুলা থেকে আমরা যে কোনো প্রোডাক্ট আমাদের মন মতো আমরা কিনতে পারি, এগুলাকেই বলা হয় ই কমার্স সাইট। যেগুলোতে আমরা হচ্ছে যে প্রোডাক্ট লিস্ট, মানে যে কোনো একটি প্রোডাক্ট দেখা যাচ্ছে যে যে কোনো কোম্পানির প্রোডাক্ট হচ্ছে যে সরাসরি অনলাইন আমরা কিনতে পারি, এগুলাকে ই কমার্স সাইট বলা হয়, ঠিক আছে। সো ই কমার্স প্রোডাক্ট বলতে বলা হয় প্রোডাক্টের যে মানে এই যে মাল টাল যেগুলো আছে এগুলাকে প্রোডাক্ট বলা হয়। সো ই কমার্স প্রোডাক্ট লিস্টিং কি এবং ই কমার্স সাইট কোনগুলো, আপনারা আশা করতেছি এই সম্পর্কে আপনারা বুঝেছেন। এখন আসলে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং এর ব্যাপার যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছে কি কি আমাদের কাছ থেকে চাইতে পারে, মানে এখান থেকে আমাদের কাছ থেকে কি কি ডিটেলস চাইতে পারে। যেমন দেখেন এখানে একটি আমরা যদি এখানে নিচের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা মাউস আছে, ঠিক আছে। আমি যদি এই মাউসের উপরে একটা ক্লিক করি, তাহলে মাউসের কিন্তু নাম চলে আসবে, ডিটেলস, একটা ফুল ডিটেলস কিন্তু আমরা পেয়ে যাব। এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, তো আমরা মাউসের উপরে ক্লিক করেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাউসের একটি ফুল ডিটেলস কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এটা কিভাবে বাই করতে হবে এ টু জেড কিন্তু আমরা এখানে পাচ্ছি, এটার প্রাইস কত, এটা স্টক এখন বর্তমান কত আছে, এটার সার্ভিস কেমন, সবকিছু কিন্তু আমরা এখানে
পাচ্ছি। তো কথা হচ্ছে যে এই মাউসের কি কি ডিটেলস আমার কাছে চাইতে পারে, মানে এই যে আমরা যে প্রোডাক্টটা লিস্ট করতেছি, একটা লিস্টিং তৈরি করতেছি, এই প্রোডাক্টের কি কি ডিটেলস আমার কাছে চাইতে পারে এটা আমরা প্রথমত জানি, এবং আমরা নেক্সট পর্বে শিখাবো আপনাদেরকে সরাসরি কিভাবে ই কমার্স প্রোডাক্ট লিস্টিংটা করতে হয়। ঠিক আছে, অ্যামাজনে কিভাবে আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারি, আলিবাবাতে কিভাবে করতে পারি, আলি এক্সপ্রেসে কিভাবে করতে পারি, ইবেতে কিভাবে করতে পারি, এই সকল ই কমার্স সাইটে আমরা কিভাবে প্রোডাক্ট লিস্ট করতে পারি এটা আমরা শিখাবো গত পর্বে। ঠিক আছে, সরি আগামী পর্বে শিখাবো। তো এখান থেকে যেটা করতে হবে আমাদের এখন, প্রথমত হচ্ছে যে জানতে হবে যে আসলে কি কি আমাদের কাছ থেকে যেতে পারে। তো আমরা একটা লিস্ট করে রেখেছি যে আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্টের কি কি যেতে পারে। আমাদের প্রথমত প্রোডাক্ট নেম যেতে পারে। প্রোডাক্ট নেম দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে চাইলো, আমরা প্রোডাক্ট নেম কানেক্ট করে দিতে হবে। প্রোডাক্টের প্রাইস, এই বর্তমানে প্রোডাক্টের প্রাইসটা কত, প্রোডাক্টের রেটিং চাইতে পারে, এই প্রোডাক্টের কত রেটিং আছে এটা চাইতে পারে, যে কেমন কি মানুষ কিনতেছে, বা এখানে প্রোডাক্ট রিভিউ চাইতে পারে, যে আপনার প্রোডাক্ট রেটিং এন্ড রিভিউ দুইটা থাকতে পারে। ঠিক আছে, প্রোডাক্টের কালার, মানে এই প্রোডাক্টের কালারটা কি এটাও কিন্তু আমাদের কাছ থেকে চাইতে পারে। প্রোডাক্টের ডেসক্রিপশন, ফুল একটা ডেসক্রিপশন কিন্তু চাইতে পারে। এই প্রোডাক্টের কন্ডিশন কি এটাও কিন্তু আমাদের কাছ থেকে চাইতে পারে। তো মোটামুটি এই 6টার মধ্যেই আমাদের সবকিছু কমপ্লিট হবে। এখন বিভিন্ন ই কমার্স সাইটে বিভিন্ন ধরনের থাকতে পারে। দেখেন যেমন অ্যামাজনে আমরা পাচ্ছি কি কি, এখানে প্রাইস পাচ্ছি, এখানে টাইটেল পাচ্ছি, এখানে আমরা কালার পাচ্ছি, স্টাইল পাচ্ছি। বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন হতে পারে। যেমন আমরা যদি এখন একটা টি শার্ট লিখে সার্চ করি তাহলে কিন্তু এই যে এই দেখা যাচ্ছে যে এই যে কালারের জায়গায় কালার থাকবে, কিন্তু এখানে কিন্তু সাইজ নামক একটি কথা অ্যাড হবে। কারণ একটা পোশাকের কিন্তু সাইজ থাকে, একটা মাউসের কিন্তু সাইজ থাকে না। একটা মাউসের কালার আছে, সাইজ নাই। ঠিক আছে, কিন্তু একটা পোশাক যখন আমরা টি শার্ট লিখে সার্চ করব তখন কিন্তু ওইটার ওইটার কিন্তু একটা ইয়ে থাকবে, একটা সাইজ থাকবে। ঠিক আছে, একটা টি শার্টের একটা সাইজ থাকে, যে এক্সেল, তারপরে হচ্ছে যে এম সাইজ, অনেকগুলা সাইজ থাকে। ঠিক আছে, সো আমাদের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের হচ্ছে যে এখান থেকে ডিটেলস চাইবে। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে আমাদের কাছ থেকে কি চাচ্ছে, আমরা কি দিচ্ছি, এটা আমাদেরকে আমরা আমরা বুঝে নিলেই হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে বিষয়। আমরা যখন এই ইয়েতে আসবো, ইবেতে আসবো, তখন দেখবেন যে এখানে যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্টের মধ্যে থেকে আমরা যদি যে কোনো একটি ওপেন করি, আমি ওয়াচটা ওপেন করতেছি। তো যদি আমি ওয়াচের মধ্যে যাই, ওয়াচটা ওপেন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াচের যে কন্ডিশন গুলো আছে, কালার আছে, এগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখানে ক্যাসিও যে ক্যাসিনো যে না কি যেন লেখা আছে, এটা আমি ওপেন করতেছি, ক্যাসিও। তো একটু ওয়েট করব, এটা নেট প্রবলেম করতেছে। তো বিভিন্নটাতে আসলে বিভিন্ন রকম ভাবে আসবে, আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে কি কি ডিটেলস চাচ্ছে। ওকে, মূলত আমাদের এটুকু ডিটেলস এর মধ্যেই সবকিছু থাকবে। এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ব্র্যান্ড নেমটা চাইতে পারে। যেমন আমরা বলেছি যে এটা কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট না, অ্যামাজন শুধুমাত্র একটা মাধ্যম, তারা শুধুমাত্র একটি কোম্পানি, সেটা আমরা হচ্ছে যে সবাই মিলে ওই কোম্পানিতে জব করতেছে, এরকম বিষয়টা এরকম। ঠিক আছে, তো এটা শুধুমাত্র একটা মাধ্যম, অ্যামাজন শুধুমাত্র একটি মাধ্যম যেটা সবাই চিনে। আর বিভিন্ন কোম্পানি এই অ্যামাজনের মাধ্যমে সবকিছু সেল করে থাকে। যাই হোক, নেট প্রবলেমের কারণে আসতেছে না। তো এইভাবে আসলে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং আমরা করতে পারি, বা ই কমার্স প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয়, কেন কি কি প্রয়োজন পড়ে, সবকিছু আশা করতেছি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। এবং কিছু ই কমার্স সাইটের নামও আপনাদেরকে বলে দিলাম, এবং ই কমার্স প্রোডাক্ট লিস্টিংটা আসলে কি কি এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো আশা করতেছি এই সম্পর্কে আপনারা কোনো ধারণা নিতে হবে না, ই কমার্স প্রোডাক্ট লিস্টিংটা কি আপনারা আশা করতেছি বুঝেছেন। ওকে, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো, মানে আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে আপনি ই কমার্স প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। ঠিক আছে, সরাসরি অ্যামাজন থেকে কিভাবে হচ্ছে যে আপনি প্রোডাক্ট লিস্ট করতে পারেন, সরাসরি ইবে, তারপরে হচ্ছে যে আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে কিভাবে আপনি প্রোডাক্ট লিস্ট তৈরি করতে পারেন, এটা আমরা দেখাবো। তো আসলে প্রোডাক্টের লিস্ট কেন তৈরি করা লাগে আমাদের, বা কেন শেখা লাগবে, কারণ হচ্ছে যে আমরা যখন প্রোডাক্টের লিস্ট তৈরি করা শিখবো, তখন কোন একজন বায়ার আমাকে তার নিজস্ব কোম্পানির অ্যাকাউন্টের জন্য, সেলার অ্যাকাউন্টের জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্টের লিস্ট তৈরি করে নিবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে সে আমাকে বলতে পারে যে এরকম কাজ আসতে পারে, সে আমাকে বলতে পারে তুমি 100টা মোবাইল ফোনের এ টু জেড ডিটেলস আমাকে দাও। সে এটা কি করবে, নিয়ে সে এটা নিবে, নেওয়ার পরে তার হচ্ছে যে তারও তো ওই একই মোবাইল আছে, তাই না?
সে মনে করেন যে স্যামসাং মোবাইল বিক্রি করে এই ব্র্যান্ডের, এই হচ্ছে যে ক্যাটাগরির, এই র্যামের। তো সেক্ষেত্রে তারও যেহেতু এই একই রকম মোবাইল আছে, সে আর এগুলো লেখার প্রয়োজন মনে করতেছে না। সে আমার কাছ থেকে এই যে, যেহেতু আমাদের অ্যামাজনে আছে এটা ডিটেলস, সে আমার কাছ থেকে এটা নিবে, নেওয়ার পরে তার শুধুমাত্র ছবিটা অ্যাড করবে, ছবিটা অ্যাড করে সে আমার যে ডিটেলসগুলো আমি দিয়েছিলাম সবগুলা দিয়ে পাবলিশ করে দিবে। বা সে মার্কেট রিচার্জ করার জন্য এটা নিতে পারে। যেমন মনে করেন তার একটি কোম্পানি আছে, অলরেডি মোবাইলের একটি কোম্পানি আছে, সে মোবাইলগুলো সেল করতেছে, বাট তার ভালো একটা সেল আসতেছে না। তো সে মার্কেট রিচার্জ করে জানতে চায় যে আসলে কি করলে সেল আসবে, কে কত টাকা দিয়ে সেল করতেছে। সো সে বলতে পারে যে তুমি 100টা বিভিন্ন রকমের মোবাইলে আমাকে প্রাইস জানাও, আমাকে হচ্ছে তার নাম টাম ইউআরএল টিউআরএল সবকিছু দাও, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যখন আপনি 100টা মোবাইলের হচ্ছে যে তাকে ফুল ডিটেলস দিবেন, সে কিন্তু এটা রিসার্চ করে দেখবে যে আসলে কে কত টাকা দিয়ে সেল করতেছে। তো যার রিসার্চ করা হইলো সে কত টাকা দিয়ে সেল করতেছে এবং মানুষ কত টাকা দিয়ে সেল করতেছে এটা জানা হইলো। তো তখন সে কিন্তু হচ্ছে যে অল্প টাকা দিয়ে মানে সেল করার চেষ্টা করবে, বা তারা মানুষ যেভাবে মার্কেটে সেল করতেছে সেই কিন্তু ওইভাবে সেল করার চেষ্টা করবে, তার সেলও বাড়বে এবং ইনকামও বেশি হবে, ঠিক আছে? এজন্যও কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রোডাক্ট লিস্টিং করে নিতে পারে। বিভিন্ন কারণ আছে, আস্তে আস্তে আমরা এগুলা শিখবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।